কনসোলে হেলো ওয়ার্ল্ডটা দেখেছিলাম। এখন আসেন হেলো ওয়ার্ল্ড তো আমাদের এখন কনসোল ডট রাইট দেন এই মেথডটা লেখার পরেই মেথডের পরে যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের ভিতরে যেই ওয়ার্ড আমাদের ছিল সেগুলো দেখিয়েছে কনসোলে, হ্যাঁ। এবং ডাবল কোটেশন দিয়ে আমি যেটাই লিখি না কেন সেটা সি শার্প একটা স্ট্রিং হিসাবে কাউন্ট করে। সাপোজ ধরেন আমি যদি এখানে লিখি যে 10, হ্যাঁ, এটাকেও সেই স্ট্রিং হিসাবে কাউন্ট করে নিবে। এটা হচ্ছে 10 তো আমার হচ্ছে নিউমেরিক, এটা তো স্ট্রিং না। কিন্তু আমি যদি এটাকে প্রিন্ট দেই তাহলে আমাকে দেখাবে, আমি সেভ দিয়ে যদি প্রিন্ট দেই এটাকে, তাহলে আমাকে কিন্তু কনসোলে 10 দেখাবে। আমার কিন্তু এই 10 দেখানোর কথা ছিল না। কেন ছিল না? কারণ এটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ডাটা টাইপ। সো এটাকে কেন প্রিন্ট করে দেখাচ্ছে? কারণ সি শার্প কনসোল ডট রাইট লাইনের মেথডের ভিতরে যেই যদি আমরা ডাবল কোটেশন দিয়ে যে যাই লেখি না কেন ও ধরে নেয় যে এটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিং হিসাবে সে কাউন্ট করে নেয়। ওকে, আমাদের এখানে আমরা যেহেতু এখন লেটেস্ট টেকনোলজিতে আছি, মানে ফ্রেমওয়ার্ক 8, .NET ফ্রেমওয়ার্ক 8 বা 9 বা 10, এখানে আমি শুধু কনসোল ডট রাইট লাইন মেথডটা লিখি আমি আউটপুট পেয়ে যাচ্ছি, হ্যাঁ। বাট যে লেগেসি যে মোডটা ছিল, আগের যেই ভার্সনগুলো ছিল, সেখানে এই শুধু এই মেথড দিয়ে আমার কোনো কিছু আউটপুট করা যেত না। তখন আমাকে নেম স্পেস দিতে হতো, আমাকে লিখতে হতো একটা ক্লাস, আরও একটা মেথড লিখতে হতো, হ্যাঁ। সাপোজ আমি দেখাচ্ছি, যেমন তখন লিখতে হতো ক্লাস প্রোগ্রাম, এই যে চলে আসছে ক্লাস প্রোগ্রাম দিয়ে। তখন আমাকে যদি আমি একটা ওয়ার্ড দেখাতে চাইতাম তাহলে আমাকে এইভাবে লিখে আসতে হইতো, এটা একটা মেথড। তারপরে হচ্ছে আমাকে এই ব্র্যাকেটের ভিতরে, এই মেথডের ভিতরে যেই ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটে তখন আমাকে এই আরেকটা মেথড কনসোল ডট রাইট লাইনের মেথডটা লিখে তারপরে আমাকে সেই জিনিসটাকে আউটপুট দেখানো লাগতো। তাহলে এখন আর এই জিনিসটা দরকার হয় না। যেমন আমি যদি দেখাই আউটপুট দিলে হেলো ওয়ার্ল্ড আসছে, হেলো এই দুটো কিন্তু কমেন্ট করা। এই কমেন্ট করা মানে হচ্ছে এই লাইনগুলো আমি যখন রান করব তখন এই কমেন্টিং লাইনগুলো হচ্ছে গিয়ে সি শার্প কখনো এক্সিকিউট করবে না, কোডগুলো কখনো সে ধরবে না, মানে এই কোডগুলো সে বাদ দিয়েই হচ্ছে এক্সিকিউশনে যাবে। সো আমি যেহেতু দুটাকে কমেন্ট করে রেখেছি, যদি আমি তাহলে আমাকে এই দুটা কোড কিন্তু ধরে নেই, সে এগুলো এক্সিকিউট করছে, হ্যাঁ। এখানে কোনো এরর আছে কিনা সেটা দেখবে, এটা হচ্ছে গিয়ে ও আর এটা ধরবেই না। যেগুলো কমেন্ট করা হয় সেগুলো সে কোড হিসেবে সে এক্সিকিউশন করে না। সো এখন আমাদের এগুলো লাগে না, এগুলো ছাড়াই আমি ডাইরেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে টপ লেভেল স্টেটমেন্ট। এখন এটাকেই বলা হয় টপ লেভেল স্টেটমেন্ট, মানে আমি যেই এটা করতেছি সেটা লেগেসি মতো ওভাবে করা যায় না। ওকে, এখন আসি আমরা একটু ভেরিয়েবলে। ভেরিয়েবলটা হচ্ছে একটা কাইন্ড অফ কন্টেইনার, হ্যাঁ। একটা রান্নাঘরে অনেকগুলো আমরা বোতল রাখি, একটার ভিতরে থাকে মরিচ, হলুদ, লবণ, চিনি। তাহলে কি আমরা বুঝতে পারি যে এই মরিচের বয়মে মরিচ রাখাই আছে, হ্যাঁ। এখানে আমি হলুদ খুঁজলে পাবো না। আমি একটা লিখবো, ধরেন স্ট্রিং। স্ট্রিং হচ্ছে ডাটা টাইপ, হ্যাঁ। আমি ডাটা টাইপে আসতেছি, তো আগে ভেরিয়েবলটা বলি। এখানে স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিংটা হচ্ছে আমার ডাটা টাইপ। আর এই যে আমি একটা ফার্স্ট নেম লিখলাম, এটা হচ্ছে আমার ভেরিয়েবল। এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ডাটা টাইপ। সি শার্পের ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, তারপরে হচ্ছে ডাবল, এরকমের কয়েকটা ডাটা টাইপ আছে যেগুলো হচ্ছে আমরা আসলে ইউজ করব অ্যাকর্ডিং টু ভেরিয়েবল আমরা কি নিচ্ছি সেটার উপরে। যেমন আমি তো প্রিডিফাইন যে আমি এখানে একটা নাম দিব, হ্যাঁ। সো নামটা দিতে হলে আমি সংখ্যায় নাম অবশ্যই দিব না, তাহলে আমাকে ইন্টিজার নিলে হবে না, আমাকে ডাটা টাইপটা নিতে হবে কি স্ট্রিং, কারণ আমি যেহেতু নেব হচ্ছে কি একটা নাম, হ্যাঁ। সো এখানে দেখেন আমাকে ফার্স্ট নেমটা যে লিখলাম, ফার্স্ট নেমটার প্রথম অক্ষরটা দিলাম
ছোট হাতের, পরেরটা দিলাম হচ্ছে বড় হাতের। এটা হচ্ছে নেমিং কনভেনশন কি আমার ক্যামেল কেস। হ্যাঁ, ক্যামেল কেস নেমিং কনভেনশন দিয়ে হচ্ছে আমি এই নামটা দিলাম। সো আমি যদি এখানে আরেকটা নাম থাকতো তখন আমি আবার সেটার প্রথম অক্ষরটা বড় হাতে দিতাম। আচ্ছা, এখানে যে ফার্স্ট নেম, এখানে দুটো ওয়ার্ড, একটা ফার্স্ট একটা নেম। সো সি শার্পের ক্ষেত্রে আমাদের নেমিং কনভেনশন হচ্ছে এরকমের যে আমাদের ক্যামেল কেস ইউজ করতে হবে। যেমন ফার্স্ট নেম, ফার্স্টের প্রথম অক্ষর হচ্ছে এফ, ছোট হাতের হবে, এরপর হচ্ছে বড় হাতের। নেমিং কনভেনশনটা হচ্ছে এভাবে ফলো করতে হয়। হ্যাঁ, সো আমি স্ট্রিং দিলাম আমার ডাটা টাইপ, ফার্স্ট নেম দিলাম হচ্ছে গিয়ে আমার ভেরিয়েবল, এবং জন আমি নাম দিলাম, অথবা আমি ফাঁকাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে একাধিক ভেরিয়েবল নিতে পারি। যখন আমি আরেকটা ভেরিয়েবল নেই ইন্টিজার, এখানে আমি ইন্টিজার না, ধরেন আরেকটা স্ট্রিং নিলাম, ওর লাস্ট নেম হিসাবে নিলাম এইটা। হ্যাঁ, এখন আমি ধরেন এইজটা বের করবো, তাহলে আমাকে সেই এইজটা বের করতে আমাকে দিয়ে দিচ্ছি ইন্টিজার। হ্যাঁ, কারণ আমি এখন কনফার্ম যে আমি যেহেতু এজ নিচ্ছি, এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার ইন্টিজার হবে। সো আমাকে ইন্টিজার এইজটা হচ্ছে আমার এখানে ভেরিয়েবল। সো এইজটা হচ্ছে ভেরিয়েবল, টিচার হচ্ছে ডাটা টাইপ। হ্যাঁ, সো এইটাই। এখন যদি আমি ধরেন এটাকে একটা আউটপুট দেখতে চাই, আমি আর কিছু লিখবো না, তাহলে আমি কোথায় চলে যাব, কনসোল ডট রাইট লাইন। দেখেন কনসোল ডট রাইট লাইন, এটা কিন্তু একটা মেথড, এটা সি শার্পের মেথড। সো আউটপুট দেখানোর জন্য আমাকে কি বলতেছে, ফার্স্ট নেম। তাহলে এইটা দেওয়া মানে কি, আমাকে শুধু সে ফার্স্ট নেমটা দেখাবো। চলেন দেখি ফার্স্ট নেমটা কি। শুধু জন দেখিয়েছে। দেখেন আমাকে এখানে লাস্ট নেম সেকেন্ড নাম দেখায় নেই, এইজও দেখায় নেই, কারণ আমি তাকে বলে দিয়েছি যে শুধু ফার্স্ট নেম দেওয়ার জন্য। এই কোডটাকে যদি আমি পুরোটা দেখতে চাই, যে মানে এখানে আমি স্ট্রিং, হ্যাঁ, তার দুটো নাম নিয়েছি, তার এইজ বা আমার এইজ আমি এটা দেখতে চাই কি হিসাবে, যদি আমি এটা আউটপুট দেখতে চাই, ফুল আউটপুটটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটার সিস্টেম হচ্ছে বা সিনট্যাক্সটা হচ্ছে মাই নেম ইজ, এখানে ব্র্যাকেট দিয়ে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, অ্যান্ড আই এম এইজ এত ইয়ার্স ওল্ড। তার মানে আমি এই ব্র্যাকেটের ভিতরে আমি কি আমার এই যে আমি ভেরিয়েবলটা নিয়েছি, এই ভেরিয়েবলটাকে আমার এখানে সে নিয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখানে আউটপুট দিচ্ছি, সেটা সরি এখানে আমি ইনপুট দিচ্ছি, সেটার আউটপুটটা আমার এখানে সে কনসোলে দেখিয়ে দিবে। আমি যদি এখন রান দেই অ্যাপ্লিকেশনটা, তাহলে কি আসলো, মাই নেম ইজ জন, হ্যাঁ, পুরোটা আসলো। তাহলে আমার এখানে ছিল ভেরিয়েবল দেওয়া কার্টিতে, ঠিক আছে, নেমের জায়গায় ছিল ভেরিয়েবল, এখানে আমি ভেরিয়েবল নিয়েছি যেটা, সেটাই দিয়েছে। হ্যাঁ, কমেন্টিং করলাম, আমি এভাবে চাচ্ছি না। হ্যাঁ, আমি চাচ্ছি কি, আচ্ছা তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আমাকে যখন কনসোল ডট রাইট লাইন মেথডের ভিতরে যখন আমি আমার ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি, তখন সে চিনে নিচ্ছে। বাট এটাকে যদি আমি এখন এভাবে করে দিই, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিই, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিই, তাহলে কি করবে দেখেন, এখন যদি আমরা একটা আউটপুট নিতে চাই, তাহলে কি আসছে, ফার্স্ট নেম আসছে। মানে আমি এই ডাবল কোট করে যেটা এখানে লিখেছি, আউটপুট কিন্তু সেটাই এসেছে আমার এখানে, কিন্তু এই জনটা আসেনি। কেন আসেনি, কারণ ও এটাকে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করেনি। হ্যাঁ, ও কাউন্ট করেছে কি এটা একটা স্ট্রিং হিসাবে। এখন দেখেন যদি আমি এভাবে করি, কনসোল ডট রাইট লাইন আমরা এভাবেও নিয়ে আসতে পারি। তাহলে কনসোল ডট রাইট আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের পরে প্লাস দিয়ে আমরা সেই মেথডটাকে কিন্তু আবার কল করলাম। ঠিক আছে, মেথডটাকে কল করলে আমাকে কি আসবে দেখে নিই, আমার ফার্স্ট নেম আসবে, লাস্ট নেম আসবে, আর এইজ আসবে। হ্যাঁ, তখন আসছিল শুধু এইটা ছাড়া, যে আমার ফার্স্ট নেম, মানে বোঝাটা টাফ, যেটা কি ফার্স্ট নেম না লাস্ট নেম। এখন যদি আমি মেনশন করে দিতে চাই যে ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, এইজ এটা, ওকে, সে আমাকে করে দিল। তাহলে সিনট্যাক্সটা কি এরকম, সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আমি প্লাস দিয়ে আমি এই মেথডটাকে কল করে আমি সেই মেথডের ডাটাটাকে নিয়ে আসতে পারতেছি। ওকে, সো আমি যদি একটা ইন্টিজার নেই, ধরেন এখানে আমি আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম,
ইন্টিজার নাম্বার 1 10, হ্যাঁ তাহলে অন্তত দেখুন একটা কথা, এখন আমি যখন ধরুন নাম্বার নিলাম 1, এখন আমি আরেকটা কল করতে পারবো, দেখি করা যায় কিনা। কল করা যাচ্ছে না। তাহলে আমি আবার যখন নাম্বার দিচ্ছি তখন আমাকে এখানে এই যে আমাকে অলরেডি সে এরর দিচ্ছে। তার মানে আমি এক সেম নামের ভেরিয়েবল, আমি এটা হচ্ছে আমার স্কোপের বাইরে, সো এটা আমার করা না, এখানে আমি করতে হবে না, আমাকে এখানে সেপারেশন করতে হবে। হয়তো এটাকে 1 দিতে হবে, এটাকে 2 দিতে হবে, অথবা ওটাকে 1 দিয়ে এটাকে শুধু নাম্বার ছাড়া রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে এটা অ্যালাউ করে না। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে কি প্রোগ্রাম আমরা যে ক্লাস লিখে যেটা করতাম আগে লেগেসি মোডে, হ্যাঁ লেগেসি মোডে কি করতাম, প্রোগ্রাম সাপোজ এটা করতাম, এটা করলে দেখেন আমাদের কি আসছিল এখানে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মেথডটা ছিল আমাকে আউটপুট হিসেবে এই মেথডটাই নিয়ে আসতো, আমাকে কনসোলে এই মেথডটা দেখাতো। তাহলে এখন এটা হচ্ছে একটা স্কোপ, এটা কি স্কোপ বলে, হ্যাঁ যে এই ব্র্যাকেটের ভিতরে যে এই মেথডটা আছে, এই মেথডে যা আছে সেটা আমাকে দেখাবে, এটা হচ্ছে এই মেথডের স্কোপ, অথবা এই মেথডের লাইফ টাইমও যদি বলি আমি যে এটা হচ্ছে এটা লাইফ টাইম। হ্যাঁ এখন আমি যদি এখানে একটা ডিক্লেয়ার করি, দেখেন এখানে কিন্তু আমি ইন্টিজার, আমি যদি একই ক্লাসের ভিতরে আছি, এখন দেখেন এখানে কিন্তু আমি ইন্টিজার 1 দিয়েছি 10, এখানে কিন্তু ইন্টিজার নাম্বার 1 দিয়েছি 10, এখানেও ইন্টিজার নাম্বার 1, তার মানে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এখানে কিন্তু নিচ্ছে না, এখানে কিন্তু সেম ভেরিয়েবলের নাম 2 বার দিলে সে নিচ্ছে না, বাট আমি কিন্তু এখানে দিয়ে করতে পারতেছি, তার মানে কি এটা হচ্ছে সেপারেট একটা মেথড। সো এই দেখেন এই স্কোপের ভিতরে আমি লিখতে পারতেছি, কিন্তু আমি সেম স্কোপে সেকেন্ড টাইম লিখতে পারবো না। তো আমি যদি এখানে একটা নাম্বার 1 দিই তখন কিন্তু আমাকে ঠিক কিছু এরর দিবে, এটাকে যদি আমি অন করে নিই এরর দিচ্ছে, তার মানে আমি সেম স্কোপে আমি একই মেথড, সেম নামের একই মেথড 2 বার কল করতে পারছি না। এই ভেরিয়েবলটাকে কল করেছি, এই ভেরিয়েবলের যে মানটা আছে সেটা তো এখানে আসবে, আসার পরে আবার কি হবে, এটার সাথে আমি আরো প্লাস যোগ করেছি, এটা কিন্তু কোনো ভেরিয়েবল আমি নিইনি, হ্যাঁ বাট এটাকে আমি এখানে এইটার সাথে এটার যে মানটা আছে সেখানে যে এখানে যে মানটা আছে মানে ভেরিয়েবল এই নাম্বার 1 ভেরিয়েবলে যে মানটা আছে সেই মানটাকে নিয়ে এটার সাথে আরো 50 যোগ করে দিবে। কারণ দেখি পরে কিনা, আচ্ছা আমাকে প্রথমে নাম্বার দিল এটা ফার্স্ট নেম সেকেন্ড নেম এইজ আর হচ্ছে 60 কেন আসলো, কারণ এই যে এখানে নাম্বারের সাথে আরো এটা যোগ করলাম। আমাদের কি কি ডাটা টাইপস আছে, আমাদের ডাটা টাইপস হচ্ছে গিয়া স্ট্রিং, ইন্টিজার, ডাবল, বুল, ক্যারেক্টার। আচ্ছা ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো দশমিক নিলে কি, আমি তো ইন্টিজার মানে বললাম পূর্ণ সংখ্যা, সো আমি পূর্ণ সংখ্যা কখনো পয়েন্ট দিয়ে আমি ধরতে পারবো না, ইন্টিজার থেকে ডাবলে নিয়ে আসতে হবে। আমি যখন ডাবল দিলাম তখন কিন্তু আমার আর এররটা নেই, সো আমাকে ডাবল দিতে হবে, আদারওয়াইজ সিস্টেম বুঝবে না, সিস্টেম এরর দিবে, যেটা তো দশমিক, তুমি কেন শুধু ইন্টিজার দিছো, এটা তো পূর্ণ সংখ্যা না। তবে বুলিয়ান, বুলিয়ান মানে কি, আমরা বুলিয়ান মানে বলতে বুঝি আমরা ইয়েস অর নো, মানে হ্যাঁ অথবা না। ওকে আমাদের আমরা যদি রেজাল্ট এটা যে বের করেছিলাম, এখানে আমার কি আসছিল, আমার এখান থেকে নিয়েছিল হচ্ছে আপনার ভেরিয়েবল, আমি যে ভেরিয়েবলটা এখানে নাম্বার 1 রেখেছিলাম সেটার সাথে ও কনক্যাটেনেশন করে দিয়েছে 50 কে। তাহলে রেজাল্টটা যদি আমরা দেখতে চাই তাহলে এটার রেজাল্টটা কি আসবে, look at this, মাত্র রেজাল্টটা কি আসলো 1050,
10টা আসছে থেকে আমার এই যে আমি যে ভেরিয়েবলটা ধরেছি সেখান থেকে 10 নিয়েছে এবং 50কে পাশাপাশি বসিয়ে দিয়েছে। এটা কিন্তু যোগ করেনি, কারণ হচ্ছে গিয়ে এ ধরে নিচ্ছে, আমার সিস্টেম ধরে নিচ্ছে যে এটা হচ্ছে দুইটা স্ট্রিং। সো স্ট্রিং ডেফিনেটলি পাশাপাশিই থাকে, সো এই জন্য স্ট্রিংটাকে সে এটার পাশে এটা বসিয়ে দিয়েছে, তখন 1050 হয়ে গেল। আমার কিন্তু এখানে অ্যারিথমেটিক কোনো ক্যালকুলেশন সে করেনি, সিস্টেম করেনি। যদি আমি অ্যারিথমেটিক ক্যালকুলেশন করতে যাই তাহলে হচ্ছে আমাকে অ্যারিথমেটিক ওয়েতে আসতে হবে। লাইক আমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু আমাকে তখন কি করবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা সবাই জানি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ সে আগে করবে। তখন লেটস টেক কি আসে, এখন আমাকে 60 দেখাচ্ছে রেজাল্ট। এখন 60 দেখাচ্ছে এই কারণে, কারণ আমার এই 10 হচ্ছে এই ভেরিয়েবলের মান এবং তার সাথে বলা হয়েছে 50কে যোগ করে দেওয়ার জন্য, এবং সেটাই সে করেছে সিস্টেম। সো যেহেতু ব্র্যাকেট না দিলে আমার এটা আসবে না, সিস্টেম ধরে নেবে আমাকে স্ট্রিং, এবং এটাকেই বলা হয় কনক্যাটেনেশন। সাপোজ আমি যদি স্ট্রিং নিয়ে দেখাই, আচ্ছা কনসোলটা পরে আসে, আমি একটা আরেকটা ভেরিয়েবল নিই, স্ট্রিং টাইপের আমি একটা ভেরিয়েবল নিচ্ছি। স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি এটাকে পাস করে দিই মেসেজটাকে পাস করে দিলাম হ্যালো ওয়ার্ল্ডে দেখাবো, যেটা আমরা আগেও দেখেছিলাম, আমরা শুরুতে দেখেছিলাম। এখন যদি চাই যে এই হ্যালো ওয়ার্ল্ডের সাথে আমি আরো কিছু ওয়ার্ড রাখবো, সাপোজ যদি আমি এটা রাখি, তার মানে কি করলাম দেখেন, এটা কিন্তু সিঙ্গেল একটা আমার ভেরিয়েবল ছিল হ্যালো ওয়ার্ল্ড, সেখান থেকে আমি আরো একটা এক্সটেন্ড করলাম, প্লাস দিয়ে আমি আরো একটা স্ট্রিংকে আমি বা আরো একটা সেন্টেন্সকে জোড়া লাগালাম। তাহলে কি হবে, আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্লাস হাউ আর ইউ মানে পাশাপাশি সে কনক্যাটেনেশন করে দিচ্ছে আমাকে। আমি যদি রেজাল্ট দেখতে চাই আমাকে ওটাই দেখাবে। আমাকে কনসোল কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ একসাথে দেখাচ্ছে। হ্যাঁ, সো একসাথে দেখাচ্ছে। আমি যদি এখানে একটা স্পেস দিই তাহলে আমাকে একটা স্পেস মানে একটু জায়গাটাকে ফাঁকা করে, একটা স্পেসের জায়গা ফাঁকা করে আমাকে সেই কনসোলের রেজাল্টটা দেখাবে। \n দিয়ে দেই তাহলে আমাকে কি করবে, এখানে একটা সে নিউ লাইন তৈরি করে দিবে, মানে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, নিচে দেখাবে হাউ আর ইউ, নিচে দেখাচ্ছে হাউ আর ইউ। হ্যাঁ, আর যদি এটাকে কেটে আমি এখানে একটা স্পেস দেই তাহলে আমাকে দেখাবে একটা গ্যাপ দিয়ে, হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা স্পেস দিয়ে তারপরে দেখাবে হাউ আর ইউ। ওকে, এটা এখন ব্যাকস্ল্যাশ দিয়ে সব ল্যাঙ্গুয়েজই নতুন লাইন ক্রিয়েট করার জন্য ব্যাকস্ল্যাশ ইউজ করে, বাট সি শার্প স্পেশালি আরেকটা ল্যাঙ্গুয়েজ আরেকটা আছে এনভায়রনমেন্ট ডট নিউ লাইন, এটা দিলেও আমাকে সে একটা লাইন নতুন লাইনে নিয়ে যাবে। হ্যাঁ, লাইন ক্রিয়েট হবে। যদি আমরা দেখি, ওকে, আমাকে নতুন লাইনেই সে কিন্তু হাউ আর ইউটা দেখাচ্ছে। ডাটা টাইপের একটা ক্যারেক্টার পাচ্ছে। ক্যারেক্টার আর স্ট্রিং এর ভিতরে একটু ডিফারেন্স আছে। ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল এক একটা ক্যারেক্টার কি আমরা ক্যারেক্টার বলবো। সাপোজ যদি আমি এখানে একটা ধরি, এটাই রাখলাম গ্রেড এ। তারপরে হচ্ছে আপনার যদি আর একটা ধরি, বি ধরলাম, সমস্যা নেই। মানে যেটা বোঝানোর জন্য জাস্ট, যেহেতু আমি একই ভেরিয়েবল ইউজ করতে পারবো না, বি দিলাম। তার মানে সিঙ্গেল একটা ক্যারেক্টার যদি আমরা ধরতে চাই তাহলে আমাকে এখানে ডাটা টাইপস দিতে হবে, এই সিএচএ, এই ডাটা টাইপসটা আমাকে ইউজ করতে হবে। আর আমরা যখন স্ট্রিং ইউজ করব তখন হচ্ছে একাধিক মানে একটা ওয়ার্ড নিয়ে, যেমন একাধিক ক্যারেক্টার থাকবে, একাধিক ক্যারেক্টার নিয়ে হচ্ছে একটা স্ট্রিং। সো আমাদের যখন যেটা দরকার আমরা সেটাই ইউজ করাটা বেটার। সো ক্যারেক্টার এবং স্ট্রিং এর ভিতরে হচ্ছে ডিফারেন্স, যে সিঙ্গেল হচ্ছে আমার
সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা ক্যার ইউজ করব, আর একাধিক ক্যারেক্টারের জন্য আমরা হচ্ছে স্ট্রিং ইউজ করব। আচ্ছা, আমরা যদি একটা লেন দেখতে চাই, ওকে, আমরা যদি লেন দেখতে চাই, আমি এটা লেনটা দেখতে চাই, লেন্থ কত এটার। সো আমি যদি এখানে কমান্ড দিই, কমান্ড হচ্ছে কি, আমি নেম মানে এই ভেরিয়েবলটা ডট লেন দিলে আমার এটা লেন দেখাবে। হ্যাঁ, যদি আমি রান দিই তাহলে আমার লেন দেখাচ্ছে, আমার 5টা হচ্ছে কি এখানে ওইটার লেন্থ 1 2 3 4 5। এগুলো আজকে ডাটা টাইপ এবং ভেরিয়েবলস নিয়ে কথা। তারপর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি আমাকে মেসেজ করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।